মুআতাবার সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম বেরাদার ইসলাম পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই অঞ্চলে এরকম একটি জামিয়া ব্যবস্থা করে দিয়েছেন। পাশাপাশি এই জামিয়া কর্তৃক আজকে সম্মেলনের ব্যবস্থা করে দিয়েছেন এবং আমরা বিভিন্ন কাজ থেকে ফারেগ হয়ে এই মাহফিলে আসতে পেরেছি। এই জন্য মন খুলে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ কণ্ঠে সমস্যরে সকলে বলে আলহামদুলিল্লাহ। দেখেন, এই জাতীয় ধর্মীয় কাজে কেবলমাত্র সেই সকল ব্যক্তিরাই আগমন করতে পারেন যাদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেন, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এজন্য আমরা যারা এসে গেছি, এটা আমাদের নিজের কোনো ক্রেডিট না, বরং আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা আসতে পেরেছি। তো আমরা আসতে পেরে আনন্দ না বেজার? সকলে বলেন, কথা বলেন। দেখেন, এখানে হযরত উলামায়ে কেরামগণ বয়ান করবেন এই মসজিদটার দাম কত। আল্লাহ নবী বলেন, এক জামানা সহুবতে মাউলিয়া বেহতর সব সালে তোয়াত বেরিয়া। আল্লাহর মসজিদে, আল্লাহর মসজিদে, আলেমের মসজিদে একটি মুহূর্ত ব্যয় করা 1000 বছর খালেস ইবাদতের চাইতেও আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ, কিভাবে এখানে আসলেন? নবীজি হাদিসের মধ্যে বলে দিয়েছেন, উলামায়ে কেরাম আমার আগে ভাষণ শুনছিলেন। উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই আয়াতের ব্যাখ্যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভাই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস লেখেন যে উম্মতের জন্য সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে যে পরিমাণ সম্মান করতেন, ঠিক তেমনিভাবে উম্মতের উলামায়ে কেরামকে বাকি অন্যান্য সদস্যরাও সম্মান করা জরুরি। এটা কার কথা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। মুফাসসিরিনদের মধ্যে ওনাকে বলা হয় সর্দার, মুফাসসিরিনদের সর্দার। ওনার বক্তব্য অনুযায়ী আমরা যদি সফলতা পেতে চাই তাহলে আলেমদের কাছে যেতে হবে। আবার উনি পরবর্তীতে অবশ্যই দেখেন, কেউ যদি কোন আলেমকে আলেম হওয়ার কারণে বিদ্বেষ পোষণ করে তাহলে তার খাতেমা ভালো হবে না, বেঈমান হয়ে মারা যাবে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। বর্তমান সময় একটা চক্র আলেম থেকে উম্মতকে দূরে সরানোর জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছে, ভয়াবহ কৌশল অবলম্বন করছে। দেখুন, এই উম্মত যদি কোনোদিন আলেম থেকে তারা কোনোদিন দূরে সরে যায় তাহলে তাদের ফলাফল ভালো হবে না। কারণ উলামায়ে কেরাম কখনো আমাদেরকে এমন কোন বিষয়ের নির্দেশনা আমাকে দিবে না যে এই বিষয়টা আমার দুনিয়াতেও ক্ষতি হয়, পরকালেও ক্ষতি হয়। কেননা উলামায়ে কেরাম হলো আল্লাহর নবীর ওয়ারিস। আল্লাহর নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আলেমগণ হলো নবীগণের ওয়ারিস। আজকাল আমরা দুনিয়াতে দেখতে পাই, কেউ যদি কারো সন্তান বাবার থেকে ওয়ারিস পায়, সম্পদের ওয়ারিস পায়, বাড়ির ওয়ারিস পায়, গাড়ির ওয়ারিস পায়, খেত খামারের ওয়ারিস পায়, কিন্তু উলামায়ে কেরাম যে নবীর ওয়ারিস
টাকা পয়সা অর্থ করি বাড়ি গাড়ি ওয়ারিশ না আরো যদি বলেন وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما أنبياء کرامগণ টাকা পয়সা অর্থ করি দুনিয়াদারি কোনো কিছু ওয়ারিশ বানান না এই উলামায়ে کرامগণ ওয়ারিশ বানান ইন্নামা ওয়ারাসাতুল ইলমা এই এলেমের ওয়ারিশ বানান কিসের ওয়ারিশ বানান এবার আসুন মুস্তাদরাকে হাকিমের ভিতরে একটা হাদিস এসেছে ইবাদতের চাইতে ইলমের মর্যাদা বেশি ইবাদতের চাইতে ইলমের মর্যাদা বেশি কেননা কোরআনে কারীম প্রথম শুরু হয়েছে ইলম দিয়ে আল্লাহ তাআলার ঘোষণা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আমরা জায়গাগুলো ঠিক করি কথা শুনতে দেখি তো মুস্তাদরাক হাকিমের বর্ণনা অনুযায়ী আল্লাহ নবী ইরশাদ করেন ইবাদতের চাইতে ইলমের মর্যাদা বেশি আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা রহমানে বলেন والذين أوتوا العلم درجات সকলে কথা শুনতে থাকি আর জায়গাগুলো আমরা যেভাবে বসা বসে যাই তো মুসলমান ভাইরা জান আল্লাহ তাআলা আমার এই দাওয়াত বিদায়তে আলেমদের শান বর্ণনা করেছেন আমি আপনাদের সামনে উলামায়ে কেরামের মর্যাদা আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে উলামায়ে কেরামের শান বর্ণনা করেছেন এর আমার দাওয়াত বিদায়তে আল্লাহ তাআলা বলেন ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহ তাআলা যাদেরকে ঈমান দেওয়া হয়েছে যারা ঈমান দান করেছে ঈমানদারদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন আল্লাহ তাআলা ঈমানদারদের মর্যাদা কাদের উপর বাড়িয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহকে আয়াতে ব্যাখ্যায় বলা হয় যে ঈমানদারদের মর্যাদা এই মুশরিক নাস্তিক বেঈমান কাফের তাদের উপর ঈমানদারের মর্যাদা একজন তাকওয়া ঈমানদারের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি নবী হাদিসের মধ্যে বলেন একজন তাকওয়া ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে এই দুনিয়ার মতো দশ দুনিয়া জান্নাত তাকে দান করবেন মুসলমান ভাইরা আমার আর একজন নাম কাফের মুশরিকের বেলায় ইবনে শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেন আল কুফারু লা তাদখুলুল জান্নাতা হাত্তা ইয়ালিদাল জামালু ফি সাবিলিল খিয়াত নবীর হাদিসের মধ্যে বলেন আল্লাহ তুই জান্নাতের ভিতরে তোরা কাফের ঢুকবে না ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত একটি উট শুয়ের ছিদ্র দিয়ে ঢুকতে পারবে না মুসলমান ভাইরা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাম্পল দিয়ে বলেন যে শুয়ে আছে না শুয়ের ভিতরে শরীরের পিছনে দেখবেন একটা ছিদ্র আছে ওই ছিদ্র দিয়া কখনো উট ঢুকানো সম্ভব কখনো উট ঢুকানো সম্ভব তো নবী হাদিসের মধ্যে বলেন ঠিক তেমনি ভাবে একজন ইমানদার একজন
যে কাফের মুশরিক সে ততদিন পর্যন্ত জান্নাতের ভিতরে ঢুকবে না যতদিন পর্যন্ত শরীরের ছিদ্র দিয়া কোনো ভূত ঢোকানো সম্ভব না। তার মানে হলো কোনদিন কাফের মুশরিক জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। আর পক্ষান্তরে যদি একজন মুমিন হয়, যদি তার আমল নাও থাকে, আর বুখারী শরীফের হাদিসের বর্ণনা এসেছে আল্লাহ রাসূল বলেন ইউখরাজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি যাররাতুন মিন গায়র। নবী হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে বাহির করবেন যে একবার জীবনে কোনদিন এই দুনিয়ার জগতে একবার করেছে, আমার সাথে বলেন একবার শুরু করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু একবার এই বাক্যটুকু বলেছে আর তার পরবর্তী ভিতরে তার দিলের ভিতরে এক জান্নাত পরিমাণ ঈমান রয়েছিল। ওই ঈমানদারকেও জাহান্নাম থেকে উঠাইয়া আল্লাহ তাআলা পরকালে ওই তার কাছে ঈমানদারকেও এই পৃথিবীর সমান বড় দুনিয়া বড় একটা জান্নাতের জন্য আল্লাহ বরাদ্দ করে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। তারপরে সেই বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আবার যাদেরকে ইলম দেওয়া হয়েছে এই ইলম যাদেরকে দেওয়া হয়েছে এই ইলমের মর্যাদা আলেমের মর্যাদা ইমানদারদের উপর আরো কয়েক স্তর আল্লাহ তাআলা উঠাইয়া দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, এই আয়াতের তাফসীর যদি আমরা সূরা বাকারা আয়াত থেকে পড়ি আল্লাহ তাআলা বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয়। তবে শেষ অংশে বলে দিলেন ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা আল্লাহ বান্দাদের মধ্যে যাদেরকে ইলমের গুণ দিয়েছে, যাদেরকে ইলমের গুণ দিয়েছে, এই ইলমগুলোকে আল্লাহ তাআলা অনেক অনেক কল্যাণ দিয়েছে। সুবহানাল্লাহ। মুতাবাদি আলেমদের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কোরআন কারীমের এক আয়াতে আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উলামায়ে প্রশংসা করেন যে এই পৃথিবীর বুকে যত বান্দা রয়েছে এই বান্দাগুলোর মধ্যে আমার বান্দাদের মধ্যে আমি আল্লাহকে একমাত্র আলেমরা ভয় করে। মুসলমান ভাইরা আমার, আরেক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ নবীকে লক্ষ্য করে বলেন ও নবী, আপনি বলেন যারা জানে, যারা আলেম এবং যারা আলেম না, তারা কখনো সমান হতে পারে না, তারা কখনো সমান হতে পারে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন ফাযলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আল মাবুদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের মর্যাদা বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ বলেন जो সাহাবায়ে কেরাম তোমাদের মধ্যে যে ছোট্ট থেকে ছোট্ট মানুষ তার সামনে আমার মর্যাদা যেমন, ঠিক তেমনি ভাবে অন্যান্য আলেমদের তুলনায় আলেমের মর্যাদাও সেমন। মুসলমান ভাইরা আমার, সেই আলেমদের এত মর্যাদা কেন হলো? কারণ এরা নবীজির ভালো হাদিস পাইছে, নবীজির ভালো হাদিস পাইছে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন রাদিনা বিসুন্নাতিল জাব্বারিনা লা ইলমুন ওয়ালা আযাইবাল। আজকাল দেখবেন আলেমরা গরিব হয়, আলেমরা কাঙ্গাল হয়, আলেমদের টাকা পয়সা থাকে না। মুসলিম আলেমরা ইমাম সাহেব, মুয়াজ্জিন, উস্তাদের বেতন তো 5 থেকে 10,000, 15,000 এই
কিন্তু এখানে এখন কোনো আলেম নিজেকে কষ্ট বোধ মনে করে না, বরং তার ভিতরে যে আলেম রয়েছে, আলেম রয়েছে, এই আলেমের কারণে সে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করে। কারণ আমাদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা শিখিয়ে দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন যে ভাগ করেছেন এই ভাগে আমরা সন্তুষ্ট। এই সেই ভাগ আমাদের জন্য আল্লাহ রাসূল আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, শুকরের জন্য মাল সম্পদ দিয়েছেন। মাল হলো কারণের ধানের বাড়ি, আর ইলম হলো আল্লাহর নবীর ধানের বাড়ি। এই জন্য ওলামায়ে কি করে না, কোনো কোনটা সাবধান করে না, যা দিয়েছে তাতেই শুকরিয়া আদায় করে। মুসলমান ভাইরা আমার, ফাইনাল মাল ইয়াফনা মুকারিবিন, এই মাল সম্পদ কিছুদিনের ভিতরে ধ্বংস হয়ে যাবে, কিন্তু ইলম কখনো দুয়ার থেকে বিদায় হবে না। মুসলমান ভাইরা আমার, এই কথাগুলো বলার উদ্দেশ্য ছিল আজকাল একটা চক্র ওলামায়ে কেরাম থেকে দূরে সরানোর বিভিন্ন ষড়যন্ত্র করে ওলামাদের ইখতিলাফ নিয়ে আসেন, ওলামায়ে কেরামের মতভেদ নিয়ে আসেন, এমন কথা বলে এক এক আলেম এক এক পথে ভাগ হিসাবে কোন পথে এই কথা বলে বলে আলেমদের থেকে দূরে সরানোর চেষ্টা করে। আরেকটি বড় কুচক্রী মহল আলেমদেরকে ধর্ম বিষয় বলে গালি দেয়। মুসলমান ভাইরা আমার, আলেমরা কখনো ধর্ম বিষয়কে বইতে পারে না, বরং ধর্মের পূর্ণাঙ্গ বক্তব্য ব্যক্ত না করে বলে এই যুগের আলেমরা। মুসলমান ভাইরা আমার, কথা বলতে গিয়ে বললেন আল্লাহ পৃথিবী থেকে চলে যাবে, তোমার সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, আপনার সন্তানকে যদি কোরআন শিক্ষায় শিক্ষিত করতে পারেন, এই পৃথিবীতেও আপনার উপকারে আসবে, মরণের সময় উপকারে আসবে, এবং মরণের পরও আপনার উপকারে আসবে। বললেন কিভাবে হুজুর? আমি আপনাদেরকে খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি। দেখেন, আপনি যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, আমরা আমাদের ছাত্রদেরকে শিখিয়ে দেই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআনের বিভিন্ন জায়গায় আমরা শিক্ষা দিয়ে দিলাম, সাবধান সাবধান, বাবা মার সাথে কখনো দুর্ব্যবহার করবে না, বাবা মার সাথে সর্বোচ্চ তুমি সব ব্যবহার ইল্লাম সাদাকাতিন। এক নম্বর, ইল্লাম সাদাকাতিন জারিয়া, যদি সদকায়ে জারিয়া তুমি এই পৃথিবীতে রেখে দাও, তুমি তোমার টাকা পয়সা দান দিনই কোনো কাজ করে যাও, অথবা মানব সেবামূলক কোনো কাজ করে যেতে পারো, তাহলে কবরে শুয়ে শুয়ে তুমি নেক আমলের সব পাইতে থাকবা। আরেকটা বিষয়, যদি আওয়ালাদিন সালিহিন নেক সন্তান এই পৃথিবীতে রেখে যাও, তাহলে কবর থেকে শুয়ে শুয়ে তোমার আমলনামায় আমল লিখি হতে থাকবে। কিভাবে? তুমি বলে দিচ্ছি মুসলমান ভাইরা আমার, হাদিসের মধ্যে এসেছে যখন কারো মৃত্যুবরণ শুরু হয়, তখন যদি তার পাশে সূরা ইয়াসিনের তিলাওয়াত করা হয়, তাহলে একটা দুধের শিশু মায়ের স্তন টানতে টানতে যেভাবে ঘুমায় যায়, সে টের পায় না ঘুমানোর করে হঠাৎ করে ওই স্তনটা মুখ থেকে ছেড়ে যায়। ঠিক তেমনিভাবে আল্লাহর কোন বান্দার মরণের সময় যদি সূরা ইয়াসিনের তিলাওয়াত করা হয়, নবী হাদিসের মধ্যে বলেন মরণের কষ্ট থেকেও সে নিশ্চিন্তে ঘুমাইয়া যায়। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিন দিয়ে বুঝবেন, যদি আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, মরণের সময় কাজে আসবে। আপনার সন্তান যদি কোথাও দূরে থাকে, দূর থেকে হলেও এমন কাউকে ডেকে আনবে যে কোরআন তেলাওয়াত করতে পারে, ফোন করে হলেও বলবে, ও আমার আত্মীয় স্বজন, উতলা হবে না, এমন কাউকে নিয়ে আসো আমার বাবা মায়ের কাছে যে কোরআনের কাছে তেলাওয়াত করবে, সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে। আর যদি সে কাছে থাকে
والدي يوم يقوم الحساب والله قرآن আমি আমার বাবাকে কবরে রেখে গেছি আমার বাবা আজকে দুনিয়াতে নাই আমার মা দুনিয়াতে নাই তাদের হক আদায় করতে পারি নাই মাওলা রে আমার বাবা যদি কোনো কাজের হাতে গ্রেফতার হয়ে থাকে ও মাওলা আমার বাবাকে তুমি মাফ করে দাও মুসলমান ভাইরা আমার কিয়ামতের ময়দানে কেউ বলে আল্লাহ ওই বলেন জিস শখস কে औलाद हुए हाफिज कुरान माशर में मिलेगा उसे ताज दुर्दशा যার সন্তান পৃথিবীতে হাফেজ কুরআন হবে আলেম দ্বীন হবে ওই হাফেজ কুরআনের বাবাকে কিয়ামতের ময়দানে নূরের টুপি পরাইয়া সকলের সামনে সম্মানিত করে উঠাবেন মুসলমান ভাইরা আমার এই সন্তান আপনার জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ও আল্লাহ আমার আব্বা আম্মার উপর রহম করে মাফ করে দাও মুসলমান ভাইরা আমার এই জন্য সন্তানকে আলেম বানান আপনারই মত লাভ হবে মরণের সময় কাজ হবে পরকালেও কাজ হবে এই জন্য কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।